আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটার পাশে থাকবেন। তো সেদিন একটা ভিডিওতে আমি বলেছিলাম আমি থাই স্যুপের একটা অথেন্টিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো সেটাই আজকে করব, চলেন শুরু থেকে শুরু করা যাক। এখানে ম্যাগির যে নর্মাল স্যুপগুলো পাওয়া যায় থাই ফ্লেভারের, ওইটার 2 প্যাকেট স্যুপ আমি নিয়েছি। নর্মাল টেম্পারেচারে রাখা পানিতে সুন্দর করে একটু গুলিয়ে নিয়েছি। সাথে 1 চামচের মতো গুঁড়ো মরিচ আমি অ্যাড করেছি, এতে কালারটা অনেক সুন্দর আসে আর খেতেও একটু ঝাল ঝাল লাগে, খুবই বেশি ভালো লাগে। আর বাকি উপকরণগুলো একটু পেঁয়াজ আর রসুন নিয়েছি, আমি ছোট কিউব করা চিকেন আর কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, গোলমরিচ নিয়েছি আর লেমন গ্রাস। চেষ্টা করবেন অবশ্যই একটু লেমন গ্রাস ইউজ করার জন্য। থাই স্যুপে লেমন গ্রাসের যে স্মেলটা, যে ফ্লেভারটা আসে, বিশ্বাস করেন আপনার খাবারের স্বাদ অন্য লেভেলে চলে যাবে, এত বেশি মজা লাগবে। কষ্ট হলেও চেষ্টা করবে, নর্মাল বাজারেই কিন্তু পাওয়া যায়, 50 টাকা হলেই এতে কিনতে পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে সব মশলাগুলো আমি একসাথে কড়ার ভিতরে দিয়ে দিলাম। প্রথম চিকেন আর মাছটা ভালো করে ভেজে নিয়ে অল্প একটু লবণ দিয়ে তারপরে দিয়ে দিলাম লেমন গ্রাস আর রসুন পেঁয়াজ ছোট ছোট কিউব করে রেখে দিয়েছিলাম। ওইটা রসুনটা দিলে মুখের ভিতরে বাঁধলে এত বেশি মজার লাগে। সব মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে এর ভিতরে আমি স্যুপটা দিয়ে দিব। স্যুপটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে 2 টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে আলাদা পানিতে সেটা দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে দেখবেন থিকনেসটা চলে এসেছে, তারপরে উঠিয়ে ফেলবেন। আপনারা তখনই বুঝতে পারবেন যেটা হয়ে গিয়েছে। আর এর সাথে যদি একটু অন্থন বা স্প্রিং রোল হয়, খেতে কিন্তু মন্দ লাগে না, আমার কাছে খুবই ভালো লাগে। এর সাথে সাথে আমি কয়েকটা স্প্রিং রোল ভেজে নিয়েছিলাম। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, জাস্ট ফ্যান হয়ে যাবেন। রেস্টুরেন্টের খাবারের থেকেও ফেল হয়ে যায়, এত বেশি মজার হয়। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে।